অনেক স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষা সবে সবে শেষ হয়েছে এবং তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা খুব আনন্দ পেয়েছো এবং মানে একদম ফুর্তিতে মেতে উঠেছো এবং এখনো আজকের যেটা খবর পেলাম প্রায় 3 মাস সময় লাগবে রেজাল্ট বেরোতে, প্রায় 90 দিন সময় লাগবে। তো রেজাল্টের এখনো অনেক সময় আছে এবং তারপরে ভাবছো যে ঠিক আছে তারপরে রেজাল্ট বেরোক, তারপরে তো এই এইচএসে অ্যাডমিশন নেবো, সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটাই নেবো এবং তারপরে গ্র্যাজুয়েশন সে দেখা যাবে। অনেক সময় আছে হাতে, 3টে মাস এখন ফুর্তি করে আনন্দ করে কাটিয়ে বেড়াই। যদি এমনটা ভেবে থাকো তাহলে কিন্তু ভীষণ ভুল করছো, কারণ মাথায় রাখবে এই সময়টা একটা সন্ধিক্ষণ। এই মাধ্যমিকের পরের যে সময়টা সেটা একটা সন্ধিক্ষণ এবং তারপরে অবশ্যই যারা ক্লাস 12-এ পড়াশোনা করবে তাদের ওই ক্লাস 12-এর ফাইনাল এক্সামের পরেই কিন্তু সেটাও একটা সন্ধিক্ষণ। কারণ এই দুটো সন্ধিক্ষণের পরেই কিন্তু তুমি তোমার পছন্দের বিষয় বেছে নিতে পারবে এবং ভবিষ্যতে যে বিষয় নিয়ে তুমি কাজ করতে চাও, যে বিষয় নিয়ে নিজের স্কিল সেট তৈরি করতে চাও, সেইটা কিন্তু তুমি চুজ করতে পারবে। সো এখন তোমরা যদি এরকম ভেবে বসে থাকো যে 3টে মাস সময় আছে, ঠিক আছে আড্ডা মেরে সময় কাটিয়ে দিই বা ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে দিই, অত সিরিয়াসলি ভাবার কিছু নেই, তাহলে কিন্তু ভীষণ ভুল করবে। আমি বলবো এই সময়টাই বরং ক্রুশিয়াল টাইম, যে এই সময়টা একটু চিন্তাভাবনা করো এবং মানে চিন্তাভাবনাটা 3 মাস ধরে করো না, চিন্তাভাবনার জন্য 1 সপ্তাহ সময় নাও, 1 সপ্তাহ কি 15 দিন সময় নাও, যে ভবিষ্যতে তুমি কি করবে, এরপরে মাধ্যমিকের পর কি করবে, যে 11-12-এ পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে করবে না কমার্স নিয়ে করবে, সেটা ভেবে নাও। আবার তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকো যে না আমি মানে আমার ফিনান্সিয়াল যে ক্ষমতা সেটাকে আমি খুব তাড়াতাড়ি নিজের হাতে নিতে চাই, মানে আমি সোজা কথা খুব তাড়াতাড়ি মানে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে চাই, তো এমন কোনো কোর্স যদি করতে পারি যেটা করার পরেই মাধ্যমিকের পরে এমন কোনো কোর্স যদি করতে পারি যেটা করার পরেই আমি চাকরির সুযোগ পাবো, তাহলে সেইটা আমার পক্ষে বেটার হবে, কারণ আমি খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর নিশ্চয়ই তোমরা জানো যে মাধ্যমিকের পর 11-12 পড়াশোনা করে বা সোজা কথা এইচএস দেওয়ার পর যে তোমার ক্ষমতা থাকবে বা যে তোমার মানে ধরো মানে কি বলবো মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আসবে তার মাধ্যম দিয়ে খুব একটা ভালো চাকরি কিছু পেতে পারবে না, তারপরে আলটিমেটলি তোমাদের কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স করতেই হবে। সো যারা ওই 2 বছরের পড়াশুনো করার পরে মানে আরও 4 বছর 3 বছরের পড়াশুনো অত সময় মানে ওয়েস্ট করতে চাও না এবং চাও যে মাধ্যমিকের পরেই এমন কোনো কোর্স করতে যে কোর্সটা করার পরেই চাকরির জগতে ঢুকতে পারবে, তাহলে তোমাদের জন্য কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অপশান হচ্ছে ডিপ্লোমা যে কোর্সগুলো, মানে সোজা কথায় পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সোজা কথায়। এই কোর্সটা কিন্তু 3 বছরের কোর্স হয় এবং এর যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হয় এবং মাধ্যমিক পাসের যে মার্কস সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তুমি অ্যাডমিশন পেতে পারো। এবং শুধু তাই না, তার সাথে সাথে কিছু এন্ট্রান্স এক্সামও আছে, যে এন্ট্রান্স এক্সামগুলো যদি দাও তাহলে সরকারি যে পলিটেকনিক কলেজগুলো সেইখানেও কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবো ওই এন্ট্রান্স এক্সামে যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের ভিত্তিতে। এইবার ব্যাপারটা হচ্ছে এই পলিটেকনিক ডিপ্লোমা কারা করবে? এই পলিটেকনিক ডিপ্লোমা তাদের জন্য যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও, মানে সোজা কথায় যারা ভবিষ্যতে নিজের পেশাটাকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যেতে চাও, মানে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে যাদের মধ্যে প্রবল আছে তাদের জন্য কিন্তু এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্স বেস্ট অফ দ্য বেস্ট, আমি বলবো মাধ্যমিকের পরেই অপশান। এইবার এই কোর্সটা প্রথম কথা 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স এবং এই কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা এই মানে কোর্সটা মানে মানে পরিচালিত করা হয়, বা সোজা কথায় এই WBSCT দ্বারা অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করানো হয়। এবং এই WBSCT দ্বারা যে কলেজগুলো আছে তার মধ্যে যেমন গভর্নমেন্ট কলেজ আছে ঠিক সেরকম বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজও আছে। এবার গভর্নমেন্ট কলেজের ফেসিলিটি কি না, ওখানে ফি স্ট্রাকচারটা অনেক কম হয়, খুবই কম হয়, কিন্তু গভর্নমেন্ট কলেজে একটাই প্রবলেম, সেখানে যেহেতু বুঝতেই পারছো সরকারি জায়গা, তো সেইখানে পড়াশুনোটা কেমন হয় বা সেখানে প্লেসমেন্ট ভবিষ্যতে কেরাম পেতে পারো সেটা নিয়ে একটু স্কেপটিক্যাল থাকতেই হয়। কিন্তু যে প্রাইভেট কলেজগুলো আছে, প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেইখানে যেহেতু সেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কোনো সরকারি অনুদান পায় না বা কোনো সরকারি আর্থিক সাহায্য পায় না, তাদের নিজেদেরই ফান্ড জোগাড় করতে হয় এবং ওই স্টুডেন্টদের যে কোর্স ফি সেই কোর্স ফিটাই তাদের মেনলি সেই কলেজটাকে পরিচালনা করার জন্য কাজে লাগে। সো তারা সবসময়তেই চাইবে যাতে
আমাদের স্টুডেন্টরা এই বছরের যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা যেন ভালোভাবে চাকরি পায়, এবং চাকরিটা পেলে তাহলে সেই যে রেকর্ডটা, সেই রেকর্ডটা দেখে বা সেই রেকর্ডের খবর পেয়ে অন্যান্য স্টুডেন্টরাও আমাদের কলেজে অ্যাডমিশন নেবে। যে কারণে ভালো ভালো প্রাইভেট কলেজ যারা, তারা কিন্তু পড়াশুনোর কোয়ালিটিটাকেও ভালো রাখে, বা যে ট্রেনিংগুলো হয়, যে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো হয় সেগুলোর ওপর ফোকাস করে। কারণ পলিটেকনিক একটা ফুললি প্র্যাকটিক্যাল কোর্স এবং হাতে কলমে কাজ ভীষণভাবে শেখানো হয়। সো তারা ওই ট্রেনিংয়ের ওপর ফোকাস করে, এবং অবশ্যই ফাইনাল ইয়ারে বিভিন্ন এমএনসি নিয়ে এসে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা বিভিন্ন মানে বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং স্টুডেন্টরা যাতে সেই প্লেসমেন্ট ড্রাইভগুলো ক্র্যাক করতে পারে এবং ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে যাতে চাকরিটা পেতে পারে, তার জন্য তাদের কিন্তু প্রিপারেশনও করে। তাদের যে সফট স্কিল ট্রেনিং এইগুলো কিন্তু ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করে। সো বুঝতেই পারছো যে যদি নিজের ভবিষ্যৎকে সিকিওর করার জন্য এবং ভবিষ্যতে নিজের পায়ে খুব তাড়াতাড়ি দাঁড়ানোর জন্য খুব মোটিভেটেড হয়ে থাকো, এবং তোমার যদি এরকম আর্জেন্সি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো পলিটেকনিক ডিপ্লোমা কোর্স খুব ভালো কোর্স। কারণ মাধ্যমিকের পরে মাত্র 3 বছরের এই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তুমি চাকরির জগতে প্রবেশ করতে পারবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যদি তুমি মনে করো যে না, আমি এই শুধু ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকতে চাই না, আমি ডিগ্রিও পেতে চাই এবং ইঞ্জিনিয়ারিং লাইনে ডিগ্রি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট যখন তুমি তোমার কোর্স কমপ্লিট করছো, তারপরে তুমি ডাইরেক্ট বিটেক যে কোর্স, সেই বিটেকে কিন্তু তুমি সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন নিতে পারবে। মানে সোজা কথায়, তুমি মাধ্যমিকের পর যদি ক্লাস 11-12 পাস করে তারপর কোনো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা এইসব এক্সামের মাধ্যমে যদি বিটেক করো, তাহলে তোমার বিটেক কমপ্লিট করতে যত সময় লাগছে, এখনও যদি তুমি মাধ্যমিক পাস করার পর ডাইরেক্ট মানে 11-12 না অ্যাডমিশন নিয়ে ডাইরেক্ট যদি পলিটেকনিক কোর্স করো, তারপরেও যদি তুমি বিটেক কমপ্লিট করো, তোমার কিন্তু সেম সময়ই লাগছে। তো সময় ওয়েস্টেজ হচ্ছে না। মাঝখান থেকে তুমি এই অপশানটা পেয়ে যাচ্ছ যে 3 বছর পরেই, আজ থেকে 3 বছর পরেই কিন্তু তুমি চাকরির জগতে প্রবেশ করার সুযোগ পাচ্ছ, যেটা কিন্তু যদি তুমি 11-12 পড়াশোনা করো সেটা কিন্তু সম্ভব নয়। সো এটা একটা প্লাস পয়েন্ট। এবং অবশ্যই মনে রাখবে যে যারা বিটেকে পলিটেকনিকের মাধ্যমে আসে, ল্যাটারাল এন্ট্রি এক্সামের মাধ্যমে হোক বা পলিটেকনিকের যে রেজাল্ট, সেই রেজাল্টের মাধ্যমে যারা বিটেকে যে ল্যাটারাল এন্ট্রি মানে অ্যাডমিশান নেবে, তারা কিন্তু একটা অ্যাডেড বেনিফিট পায় এই বিষয়ে যে তারা কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক কিছু অলরেডি শিখে নিয়েছে। কারণ পলিটেকনিকে কিন্তু বিটেকে যেগুলো পড়ানো হয় সেগুলোরই বেসিক জিনিসগুলো এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু শেখানো হয়। তো যেক্ষেত্রে দেখা যায় কি, যে যারা বিটেকে এই পলিটেকনিক কোর্স করে আসে, তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয় এবং তারা কিন্তু অনেক তাড়াতাড়ি বিষয়গুলো রপ্ত করতে পারে। সো অনেকটা মানে সুবিধে হয়ে যায়, এবং নিজের দক্ষতা বাড়ানোর জন্যে মানে সময়টা অনেক কম লাগে, কারণ তারা অলরেডি প্রিপেয়ার্ড, অলরেডি 3 বছর ওইসব নিয়ে পড়াশোনা করেছে। সো তাদের ক্ষেত্রে বিটেকে পড়াশোনা করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এবং আর একটা কথা বলে দিই যে এই বিটেক কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা আরও মানে তোমরা ধরো কেউ চাকরি অলরেডি করছো, পলিটেকনিকের পরেই ধরো ক্যাম্পাস ড্রাইভ থেকে চাকরি পেয়ে গেছো, তো চাকরি করতে করতেই তুমি কিন্তু এই বিটেক কোর্স করার সুযোগ পেতে পারো। কারণ কি, যারা অলরেডি ওয়ার্কিং, যারা অলরেডি কাজ করছে, তাদেরও কিন্তু এই বিটেক কোর্স করার জন্য প্রচুর এক্সট্রা সুযোগ দেওয়া হয়, যাতে তারা মানে কাজ করতে করতে যাতে তারা পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। যে কারণে তাদের হয়তো রেগুলার ক্লাসে অ্যাটেন্ড নাও করতে হতে পারে, মানে সেই সুযোগটা দিয়ে দেওয়া হয়। প্লাস তাদের জন্য আলাদা করে বিভিন্ন ইভিনিং ক্লাসের ব্যবস্থা করা হয়, বা তাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়, বা তাদেরকে ধরো কোনো ক্লাস যদি মিসও করে, তাদের সেই ক্লাসের মেটেরিয়াল, ভিডিও লাইব্রেরি বা ভিডিওর যে মানে রেকর্ডেড যে ক্লাস, সেই ক্লাস মানে ভিডিওটা তাদের সেন্ড করে দেওয়া হয়, বা তাদের আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশন করা হয়। তো যে কারণে যারা পলিটেকনিক করে চাকরি পেয়েও গেছো, তারাও যদি মনে করো যে আমি ভবিষ্যতে আমার ডিগ্রিটা বাড়াতে চাই এবং আমার কাজের জায়গায় আমার পদোন্নতির জন্য আমার একটা বিটেক ডিগ্রি লাগবে, তাদেরও কিন্তু অনেক বেশি ফেসিলিটি থাকছে, তাদেরও কিন্তু চাকরি না ছেড়ে বিটেক করার সুযোগটা থাকছে। সো আমি বলবো অবশ্যই এই মাধ্যমিকের পরে এই 3টে মাস এখন সময় আছে, 3টে মাস এখনও তোমাদের রেজাল্ট বেরোতে সময় লাগবে, তো পরবর্তীকালে অ্যাডমিশনের এখন অনেকটা হাতে সময় আছে। তো এখন থেকে এই মানে 7-8 দিন কি 15 দিনের মধ্যে এই ডিসিশনটা নিয়ে নাও, চিন্তাভাবনা করে নাও, করে এবং শুধু তাই না, কোন বিষয় নিয়ে পলিটেকনিক করবে সেটাও ভেবে নাও। কারণ এই পলিটেকনিক কোর্স যেহেতু এটা ডিপ্লোমা কোর্স,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে, এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে আলাদা আলাদা স্ট্রিম আছে সেই স্ট্রিমগুলো তুমি বেছে নিতে পারো। ধরো তুমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাও, সেটাও দেখে নেবে। বা তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা বেছে নিতে পারো। আর্কিটেকচার নিয়ে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ডিপ্লোমা ইন আর্কিটেকচার বাঁচতে পারো। এরকমভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত বিষয়ে তুমি কিন্তু মানে খোঁজখবর নিয়ে যেটাই তোমার ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। এবং অবশ্যই আমি বলবো তোমার পছন্দের বিষয়টা বাছার আগে সিলেবাসটা দেখে নেবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই পলিটেকনিকের যে WBSCTর যে সিলেবাস, সেই সিলেবাসের লিঙ্ক, মানে প্রতিটা স্ট্রিমেরই লিঙ্ক সেই এতে থাকবে। WBSCTর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই তাদের লিঙ্ক, যে মানে যে লিঙ্কে সিলেবাসগুলো আছে সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে সেখানে দেখে নিতে পারো যে মানে সিলেবাসটা কেমন। কারণ যে কোনো কোর্সে আমি মনে করি অ্যাডমিশন নেওয়ার আগে যদি সিলেবাসটা ভালো করে একটু দেখে নাও, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে ভবিষ্যতে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডমিশন নেওয়ার পরে তুমি এমন সব বিষয়বস্তু দেখে যে এই সব বিষয় নিয়ে পড়তে হবে, তখন তুমি একদম আকাশ থেকে হয়তো পড়বে, এবং তখন মনে হবে যে আগে থেকে জানলে হয়তো এই বিষয়ে আমি অ্যাডমিশন নিতাম না। তো সেই জন্য আমি বারবার বলছি, আগে থেকে অবশ্যই সিলেবাস দেখে নেবে। সিলেবাস দেখে তারপরেই কিন্তু কোন কোন কলেজে এই কোর্সগুলো করানো হয় বা কোন কোন ভালো ভালো প্রাইভেট কলেজে এই কোর্স করানো হয় সেটাও দেখে নেবে। এবং আমি অবশ্যই আমাদের কলকাতায় যে সমস্ত প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাফোর্ডেবল ফিসের মাধ্যমে ভালো করে পড়াশোনা করানো হয় এবং ভবিষ্যতে চাকরির সুযোগটা যাতে স্টুডেন্টরা পায় তার জন্য ঠিকমতো তাদের প্রিপারেশান করানো হয় এবং ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করা হয়, সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কেও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিঙ্কগুলোতেও ক্লিক করে কলেজগুলোর ওয়েবসাইটে ভিজিট করে সেখানে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম আছে সেগুলো ফিল আপ করে রাখতে পারো। তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং তুমি তখন সেই কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জেনে নেবে। এবং অবশ্যই অ্যাডমিশন নেওয়ার আগে বা কোর্সে কোনো কলেজে মানে সিট বুকিং করার আগে সেই কলেজটা ভিজিট করে নিজের চোখে দেখে নেবে, নিজের গার্জেনদের সাথে নিয়ে যাবে যাতে তারাও দেখে নিয়ে সেই বিষয়ে ওপিনিয়ন দিতে পারে তোমাদের। তো সব কিছু দেখে নিয়ে মোটামুটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা তখন কিন্তু সেই কলেজে সিট বুক করে রাখতে পারো এবং এখন থেকেই সিট বুক করে রাখতে পারো। কারণ এই 2024-25 সেশনের মানে অ্যাডমিশন সেশনের যে অ্যাডমিশন বা সিট বুকিং সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়েছো যে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও। আর খুব শিগগিরই আবার এমনই কোনো ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।